নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সূত্রের সাহায্যে 36 সাইজ ব্লাউজের হাতার কাটিং করতে হয়। এই একটিমাত্র সূত্র ধরে তোমরা 32 থেকে 50 সব সাইজের হাতার কাটিং করতে পারবে। হাতা কাটিং করার জন্য আমি এখানে একটা লাইলিং নিয়ে নিয়েছি। এই লাইলিংটাকে আমি প্রথমে দুভাঁজ করে নিলাম। এবার এই লাইলিংটা তোমরা এখানে মাপটা বুঝে নাও। এখানে আমি 10 ইঞ্চি হাতা করছি, তাই জন্য এর লেন্থটা আমি একটু বেশি রেখেছি, কিন্তু মিনিমাম তোমরা 10 ইঞ্চি হাতার জন্য এখানে 11 ইঞ্চি কাপড় নিয়ে নেবে লম্বায়। আর এই চওড়াটা কিভাবে করবে? চওড়াটা হবে, তোমরা যে ছাতি থাকবে, তোমাদের ব্লাউজে যে ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে। ধরো আমার এখানে 36 ছাতি আছে, 36কে 4 দিয়ে ভাগ করব, তাহলে হয় 9। তাহলে আমরা এই চওড়াটা 9 ইঞ্চি রাখবো। এবার দেখো, এইখানটায় হচ্ছে আমাদের খোলা দিকটা, আর এদিকটা হচ্ছে আমাদের জোড়া সাইড। প্রথমে এইখানে একটা স্ট্রেট লাইন করে নেব। এটা হচ্ছে আমাদের মোহরের দিক। এই মোহরির এখানে আমরা, যেহেতু আমি লাইলিংয়ে কাটছি, তাই জন্য এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব। এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে আমরা 1/2 ইঞ্চি সেলাই করে কাপড়টাকে উল্টে দেবো। এবার এই যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম, এইখান থেকে আমরা 10 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব। 10 ইঞ্চির পরে আমরা আরও 1/2 ইঞ্চি রাখবো। তার কারণ হচ্ছে এইখানে মোহরার এইখানে এই ব্লাউজের সঙ্গে যখন হাতাটা জোড়া হবে, তার জন্য আমরা এক্সট্রা 1/2 ইঞ্চি নেবো। তাহলে আমরা মোহরির দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম, আর মোহরার দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তাহলে টোটাল আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে 10 ইঞ্চি হাতার জন্য আমাদের 11 ইঞ্চি লেন্থের কাপড় নিতে হবে। এরপরে আমাদের এই যে এইদিকে ক্যাপ হাইট ড্রয়িং করার জন্য এখানে দেখো আমরা 3.5 ইঞ্চি ভেতরের দিকে একটা এরমভাবে স্ট্রেট লাইন করে দেবো। 36 ইঞ্চি চেস্টের হাতার কাটিং করার জন্য তোমরা 3.5 ইঞ্চি নিয়ে নেবে। এবার দেখো, এখানে আমাদের টোটাল হচ্ছে 11 ইঞ্চি, আর এইখানটা হচ্ছে আমাদের 9 ইঞ্চি। এরপরে এই যে এই উপরের দিক থেকে এইখানে আমরা 1.5 ইঞ্চি নিচে এখানে একটা পয়েন্ট করে নেব, আর এই গোড়ার এইখানটায় 2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নেব। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে আমরা হাতার ড্রয়িংটা করে নেব। এইখানে যদি তোমরা কোনো হাতা ড্রয়িং করার জন্য স্কেল ইউজ করো, তাহলে তোমরা এখানে করতে পারো। আর তোমরা যদি হাতেই ড্রয়িং করতে পারো, তাহলে এখানে হাতেই ড্রয়িং করে নেবে। তা আমি এখানে হাতেই ড্রয়িং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইবার মুহুরির এইখানে, মুহুরি আমার এখানে 11 ইঞ্চি, তাই এখানে 5.5 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো, তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা আমি এখানে নিয়ে নেবো। তা তোমরা এখানে ইচ্ছা করলে 1.5 ইঞ্চিও নিতে পারো। আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তোমরা অনেকেই আছো এরকম স্কেল দিয়ে এখানে সোজা দাগ দিয়ে দাও, কিন্তু আমি তোমাদের বলবো, তোমাদের কাছে যদি এইরকম সেফ স্কেল থাকে, তাহলে তোমরা এইখানটায় কিন্তু সেফ স্কেল দিয়ে মার্কিং করবে। তো প্রথমে দেখো, আমি এইখানে সেলাই যেখান থেকে হবে সেখানে একটা এইভাবে দাগ দেবো, তারপরে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টার এইখানটায় দাগ দিয়ে দেবো। এইবার এইটাকে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, তাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এইখানে প্রথমে মোহরার এইখানে কাটিং করে নিলাম। এরপর এই যে এক্সট্রা যে লাইনের দাগটা দিয়েছি, এর উপর দিয়ে আমরা কাটিং করব। কারণ এই এক্সট্রা কাপড়টা আমাদের থাকবে হচ্ছে, যদি কখনো একটু হাতাটাকে বড় করতে হয়, তখন কিন্তু আমাদের এই এক্সট্রা কাপড়টা কাজে লেগে যাবে।
এইখানে তোমরা সবসময় কিন্তু ফিনিশিংয়ের সাথে কাটিং করার চেষ্টা করবে, তাহলে কি তোমাদের যখন হাতাটা জুড়বে ব্লাউজের সাথে তখন কিন্তু সেটা দেখতে আরও ভালো হবে। এবার কতগুলো কাট মার্ক দিয়ে নেবো। তা দেখো এইখানে একটা গোড়ার দিকে মিডিলে একটা জয়েন্টের এখানে কাট মার্ক দিলাম, আর যেখান থেকে আমার সেলাই শুরু হবে সেখানে একটা কাট মার্ক দিলাম, আর এইখানে একটা কাট মার্ক দেবো, কেননা এইখানে আমরা সেলাই করে মেন যে কাপড় থাকবে তার সাথে এটা কিন্তু হাতার লাইনিংটাকে জুড়বো, তখন আমাদের এই কাট মার্কটা গাইড করবে যে আমরা এইখান থেকে সেলাইটা দেবো। এবার এই হাতার আমি তালপাত কাটবো। তা তোমরা এখানে অনেকেই শেপ কাটো না, কিন্তু আমি বলবো ব্লাউজের ক্ষেত্রে অন্তত শেপটা কাটবে। তা দেখো দুদিকেই তোমরা কিন্তু শেপ দিতে পারো। তা আমি এই সাইডটায় দেবো। তা দেখো এইখানটায় প্রথমে ডট ডট করে একটা দাগ টেনে নেবো। নেওয়ার পরে এই দাগের উপর দিয়ে আমরা তালপাতটাকে কাটিং করে নেব। এবার দেখো হাতার কাটিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই জায়গাটা দেখো না, এইখানটা কিন্তু আমাদের তালপাত আছে। যে জায়গাটা যেদিকটা আমি শেপ দিলাম ঠিক সেদিকটা কিন্তু আমাদের ফ্রন্ট পার্টে লাগবে। এবার তোমাদের আর একবার আমি দেখিয়ে দিই প্রথম থেকে যে কোনখানে কতটা মাপ নিলাম। দেখো হাতার টোটাল লম্বা আছে আমার এখানে 10 ইঞ্চি, তার জন্য দেখো 11 ইঞ্চিতে আমার লম্বাটা হয়েছে। কেননা 11 ইঞ্চি হয়েছে তার কারণ হচ্ছে সামনের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, পেছন দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এরপর দেখো এই যে ক্যাপ হাইটের জন্য আমি এখানে 3.5 ইঞ্চি রেখেছি, আর এইখানে আমি 9 ইঞ্চি রেখেছি। এবার উপর থেকে দেখো এইখানে 1.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি, আর এইখান থেকে 2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, করে তারপরে এইখানে হাতাটাকে এইভাবে ড্রয়িং করে নিয়েছি। আর মুহুরির এইখানে আমি 5.5 ইঞ্চি রেখেছি। এরপরে আরও এক্সট্রা 1 ইঞ্চি রেখে তারপরে সাইডে দাগগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।